হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি এখন টালমাটাল পরিবেশ মনের মধ্যে, কারণ সে এখন প্রচুরভাবে অতিরিক্ত পরিমাণ চিন্তা ভাবনা করছে, মানে ওভার থিঙ্কার যাকে বলে। তোমার প্রিয় মানুষটি প্রচুর চিন্তা ভাবনা করছে এবং দুটো বিষয়ে পরিস্থিতি নিয়ে ঝুলে গেছে, পুরো দুটো পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং প্রচুর চাপের মধ্যে আছে। তোমার প্রিয় মানুষটি প্রচুর চাপের মধ্যে রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কিছু না কিছু কারণবশত অনেক কিছু ক্রিয়েট করে দিয়েছে জীবনে, অনেক কর্মা গেইন করে ফেলেছে তোমার প্রিয় মানুষটি। এই কর্মা গেইন করে ফেলেছে প্রচুর, যার জন্য এখন ব্যালেন্স করছে নিজের মন মস্তিষ্কে একটা ব্যালেন্স চলছে তোমার প্রিয় মানুষটি। এই তো অবস্থা, প্রচুর কর্মা গেইন করেছে ফ্রেন্ড, তার জন্য তো হার্ট পেন ফিল করছে আজকে সকালে। প্রচুর কর্মা গেইন করেছে। হতে পারে তুমিও জানো, বা হতে পারে যে তুমি হয়তো জানবে, বা তোমার প্রিয় মানুষটি তোমাকে হয়তো বলেছে, এমনও হতে পারে ফ্রেন্ড। হ্যাঁ না, হয়তো তুমি জানো বা তোমার প্রিয় মানুষটি তোমাকে বলেছে। প্রচুর কর্মা গেইন করেছে তোমার প্রিয় মানুষটি। আজকে কিন্তু গিল্টিও হচ্ছে, রাত ভোর কান্নাকাটি করে, মানে ভালো নেই তোমার প্রিয় মানুষটি, ভালো নেই, চাপ হচ্ছে তার প্রচুর, মন মস্তিষ্কে প্রচুর চাপ হচ্ছে। আমি দেখব কেন সে কাঁদছে, হ্যাঁ না ফ্রেন্ড, ভালো নেই একদম, কেন সে কাঁদছে, তোমার প্রিয় মানুষটি কেন এত কষ্টের মধ্যে আছে। দুটো পরিস্থিতি, আবার সেই দুটো পরিস্থিতি হতে পারে ফ্রেন্ড। বর্তমান তার জীবনটা পুরো স্টক হয়ে গেছে এক জায়গায়, ইমোশান নিয়ে দুশ্চিন্তায়। হতে পারে সে কাউকে ভরসা বিশ্বাস করেছিল, সেই মানুষটা না সেই জায়গাটা দেয়নি তাকে। বা এমন হতে পারে যে সে কাউকে চায়, তার প্রতি তার প্রচুর প্রেম ভালোবাসা আছে, কিন্তু সেই মানুষটাকে তার পাশে রাখা হয়তো সম্ভব নয়। এখন সিদ্ধান্ত নেই, খুঁজে পাচ্ছে না কি করবে, অথচ মনে প্রচুর প্রেম ভালোবাসা, তার জন্য একটা ইমোশান না ওভারফ্লো হচ্ছে একটা কোনো মানুষের প্রতি। সেই মানুষটা এখন দূরে এবং সেই মানুষটার সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, আর এখন খুঁজে পাচ্ছে না কি করবে। দুটো পরিস্থিতির মাঝে ফেঁসে গেছে। প্রচুর লাভ ফিল করছে ফ্রেন্ড, সেই ইমোশান যে ওভারফ্লো হচ্ছে না ফ্রেন্ড, প্রচুর লাভ ফিল করছে। কোনো মানুষকে প্রচুর ভালোবাসে, কোনো একটা মানুষকে প্রচুর ভালোবাসে, যে আজ হয়তো তার থেকে অনেক দূরে, সে কাঁদছে তার জন্য, ঝুলে গেছে। এই কথাটাই একটু আগে বলেছিলাম যে দুটো পরিস্থিতির মাঝে পুরো ঝুলে গেছে, পুরো স্টক হয়ে গেছে, এবং সেই জন্য কাঁদছে সেই মানুষটার জন্য যাকে প্রচুর সে ভালোবাসে। আজকে সে নিজের প্রেম ভালোবাসাকে অনুভব করছে, উপলব্ধি করার চেষ্টা করছে। সে ভালোবাসে প্রচুর কোনো একটা মানুষকে, যাকে ভালোবাসে না ফ্রেন্ড, সে মানুষটা দূরে, তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, স্লো হয়ে গেছে সম্পর্ক। নিজের কেরিয়ার নিয়ে ভাবছে, বলছে আমি সব থেকেই ভালো কেরিয়ার নিয়ে ভাবা, হ্যাঁ না ফ্রেন্ড। এটা কিন্তু ডিভাইনের হাত, তাকে হয়তো কিছু ইউনিভার্স একটা কিছু প্রোভাইড করবে, ডিভাইন কিছু প্রোভাইড করবে। বা এমন হতে পারে সে হয়তো ভাবছে যে এই প্রেম ভালোবাসা নিঃস্বার্থ, তুমি হয়তো তাকে নিঃস্বার্থভাবে যে ভালোবেসেছিলে না ফ্রেন্ড, একটা মিডিলে লাভার্স কার্ড এসেছে। নিঃস্বার্থভাবে যে তুমি ভালোবেসেছিলে না ফ্রেন্ড, সেটা আজ তার উপর কাজ করছে, হ্যাঁ না। সে নিঃস্বার্থ প্রেম ভালোবাসা সে আজকে দেখছে যে ইউনিভার্স তাকে এটা গিফট করেছিল, আর এই মানুষটা তাকে অন্য কোনো মানুষের সঙ্গে কম্পেয়ার করে তার সঙ্গে ব্যালেন্স করতে গিয়ে তোমাকে হাতছাড়া করে দিয়েছে, এবং তোমার সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, তাই এক জায়গায় স্টক হয়ে গেছে। যে যাকে আমি হাত থেকে ছেড়ে দিলাম, সেই মানুষটা আমার জন্য উপযুক্ত ছিল, সে আমাকে আনকন্ডিশনালিভাবে প্রেম ভালোবাসা দিয়েছিল একটা টাইমে, বিশ্বাস ভরসার একজন মানুষ, আমি তাকেই ছেড়ে দিয়ে একটা সস্তা কোনো মানুষকে রেখে দিয়েছি পাশে। সে তোমার ভ্যালু বুঝেনি, গুরুত্ব তোমার বোঝেনি, এখন সে বুঝতে পারছে যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলে।
ট্রাভেলিংয়ের এনার্জি প্রচুর। তোমার প্রিয় মানুষটি আজকাল কোথাও প্রচুর যাতায়াত করছে, এমনও হতে পারে, বা আসতে পারে তোমার কাছে। হ্যাঁ না ফ্রেন্ড, হয় আসতে পারে, না হয় কোথাও যাতায়াত করছে। একটা ট্রাভেলিংয়ের এনার্জি আজকাল কিন্তু প্রচুর হাই। এবং কমিউনিকেশান, এই দুটো তোমাদের দেখা হতে পারে, কি তোমার প্রিয় মানুষটি কোথাও যেতে পারে, বা কোনো মানুষের থেকে সে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার উপর নজর রেখেছে তোমার প্রিয় মানুষটি, অপেক্ষা একটা কাজ করছে, নজর রেখেছে। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি না পুরো সাইলেন্স হয়ে গেছে, কারোর সঙ্গে খুব একটা বেশি কথা বলছে না, সে খুঁজেই পাচ্ছে না। সে যেটা চায় তার সেটা হয়নি, সে যেটা চাইছিল না সেটা তার সঙ্গে হয়ে গেছে। এবং সে হয়তো যে মানুষটাকে মন থেকে চায় সে মানুষটা দূরে, আর যে মানুষটাকে মন থেকে চায় তার সঙ্গেই খারাপ ব্যবহার করে দিয়েছে। আর যাকে সে চায় না সে মানুষটা পাশে, কিন্তু সেই মানুষটা তোমার প্রিয় মানুষটিকে খুব একটা গুরুত্ব দেয় না বা বোঝে না। তোমার মতো করে সে কোনো দিন তাকে গুরুত্ব দেয়নি। তোমার প্রিয় মানুষটি তাই মন মস্তিষ্কে একটা ঝড় চলছে, কাউকে কিছু বলছে না, পুরো সাইলেন্স হয়ে গেছে। এবং সে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে, দূরে কোথাও পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে, কিন্তু তোমার উপর তার সারাক্ষণ নজর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় হতে পারে, কোনো মানুষজনের মধ্য দিয়ে হতে পারে, সে কিন্তু নজর রেখেছে ফ্রেন্ড তোমার উপরে। সেই লাভ, তুমি যে তাকে আনকন্ডিশনালিভাবে যে লাভ দিয়েছিলে না ফ্রেন্ড, সে তোমাকে রিটার্ন দেবে। সে যখন ফিরবে না ফ্রেন্ড, এই যে আসছে, তোমাদের অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে পারে, সে এলে সেইটা রিটার্ন দেবে তোমাকে। তোমাকে অবশ্যই সে রিটার্ন দেবে। সেই আনকন্ডিশনাল লাভটা সে হয়তো ফিল করতে পারছে। হ্যাঁ না, এইভাবে থাকা যায় না, এইভাবে স্টক হয়ে থাকা যায় না, সে সেটা বুঝতেই পারছে। এবং সেটা সে তোমাকে ফিরিয়ে দিতে চায়, অবশ্যই ফিরিয়ে দিতে চায়। নিজেকে পজিটিভ রাখতে চাইছে, কিং বা কুইনের মতো। সে দেখছে তুমি হয়তো অনেকটা নিজেকে পজিটিভ রেখেছো, বা তার কাছ থেকে দূরে সরে গিয়ে নিজের উপর ফোকাস রাখছো, আর ওই মানুষটার কথা ভাবছো না তুমি, আর ভাবছো না। এইটাই আসতে চেয়েছিল। আজ এই রকম সংকটে ফার্স্ট কার্ড আর লাস্ট কার্ড দেখো নেগেটিভ কার্ড এসছে। সে চায়, এইসব জিনিসগুলো চায়, তার প্রেম ভালোবাসা তোমার প্রতি রয়েছে, তুমি তাকে কতটা ভালোবাসে সে সবই বোঝে, সবই জানে, কিন্তু কিছু করতে পারছে না। এমন হতে পারে সে হয়তো এমন কোনো ফ্যামিলিতে থাকে, কি এমন কোনো সমস্যা তার জীবনে এখন চলছে, যে সে কোনো কিছু পজিটিভ ভেবেও সে স্ট্যান্ড নিতে পারছে না, কোনোভাবে স্ট্যান্ড নিতে পারছে না। সেই জন্য ভাবছে যে আমি পালিয়ে যাই, এই পেন তার আর হজম করা যাচ্ছে না। সে ভাবছে আমি কোথাও দূরে চলে যাই যে কোনো উপায়ে। এই একাধিক চিন্তা ভাবনা আজকে তাকে পেন দিচ্ছে ফ্রেন্ড, একাধিক চিন্তা ভাবনা। একদিকে প্রেম, একদিকে ফ্যামিলি, একদিকে তার কেরিয়ার, একদিকে তার হেলথ। মানে হয়তো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। আর এক্ষেত্রে আমি বলবো, তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো তার হাল আরও খারাপ। ফিমেল হলে তাও আছে যে একাধিক চিন্তাভাবনায় ফেঁসে গেছে, তার হয়তো অর্থনীতি নিয়ে খুব একটা ভাবনা নেই, কিন্তু মেল যদি হয় না তার হাল আরও খারাপ। আর যে 6 পোর্টাল আসবে, আমি তোমাদেরকে বলে দেবো যে কাদের ব্যান্ড বাজতে চলেছে। হ্যাঁ না ফ্রেন্ড, সেটা আমি তোমাদেরকে সে সময় পুরো বিষয়টা বলবো। তোমরা কেমন সংকটময় সময় আমাদের জীবনে আসছে সেটা আমি তোমাদেরকে বলবো সেই সময়। আগে থেকে আমি তোমাদেরকে তাও হিন্টস দিয়ে দিচ্ছি ফ্রেন্ড। তোমরা কিন্তু কর্মা যদি থাকে রিলিজ করো, নেগেটিভ ব্লকেজ যদি কিছু থাকে হিল করো, মানি ব্লকেজ হোক, যদি তোমার চক্রগুলো কোনো ডিসব্যালেন্স আছে সেগুলোকে হিল করো, না হলে এরপর যে টাফ টাইম শুরু হবে কেউ বাদ যাবে না। কারণ কি বলো তো ফ্রেন্ড, এটা কর্মার সাল চলছে। তুমি আমরা কেউ জানি না কি করে রেখেছি পাস্ট লাইফে, কি এতদিন ধরে, তাই না ফ্রেন্ড? চেষ্টা করো হিল করার, পজিটিভ থাকার, এবং কর্মাকে রিলিজ করার চেষ্টা করো। টাফ টাইম আসছে, আমি আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, তাই নিজেদের উপর কাজ করো। তোমার প্রিয় মানুষটিকে অবশ্যই তোমার হলে ফিরবে, তার উপর তো মনে হচ্ছে আরও জোরালো আকারে তাকে বোঝানো হচ্ছে লাইফ সম্পর্কে, জীবন সম্পর্কে। সে হয়তো চিন্তা ভাবনায় আজ ফেঁসে গেছে পুরো। সে হয়তো তার উপর ইউনিভার্স তার মতো করে কাজ করানো হচ্ছে। তুমিও তোমার মতো করে তোমার উপরে তুমি ফোকাস দাও। তাকে যা করা হচ্ছে ইউনিভার্স জানে, ইউনিভার্সের ব্যাপার এবং তার ব্যাপার, তাই না ফ্রেন্ড? তুমি এনার্জিতে তুমি মেসেজ পেয়ে যাচ্ছ, একটা
ধরে নাও এইরকম একটা কিছু হচ্ছে, তুমি মেসেজ পেয়ে যাচ্ছ এই রিডিংয়ের মাধ্যমে, কিন্তু সেই মানুষটা কি হচ্ছে তার সঙ্গে সে কিছুই বুঝতে পারছে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি সেদিক থেকে একটু জেনে যখন যাচ্ছ নিজের উপর ফোকাস করো, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ এরপর টাফ টাইম কিন্তু আসতে চলছে, আরও টাফ টাইম কিন্তু আসবে। আমি ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি যাতে এরপর তোমরা চাপে না পড়ে যাও, হ্যাঁ না ফ্রেন্ড? তো নিজেদের উপরে ফোকাস করো, পজিটিভ থাকো, নিজেদের উপর ফোকাস করো ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ, তাকে অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা করা হচ্ছে, অনেক দিক দিয়ে অনেক বিষয়ের উপর চাপ ক্রিয়েট করা হচ্ছে, তাকে একরকম প্রেশার দেওয়া হচ্ছে যে তুমি রাইট ডিসিশান নাও, রং রুটে হাঁটছ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাকে যে প্রেশার দেওয়া হচ্ছে এই প্রেশারটা সে নিতে পারছে না। আজকে রিয়েলাইজ করছি যে তোমাকেও একটা টাইমে হয়তো প্রচুর প্রেশার দিয়েছিল কিছু করানোর জন্য, বদলানোর জন্য, কিছু না কিছু কাজে যা হয়তো তুমি চাওনি, সেগুলো তোমাকে বাধ্য করানো হয়েছিল। অর্থনীতির একটা বিষয় রয়েছেও তোমাদের সম্পর্কের মাঝে ফ্রেন্ড। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। কমিউনিকেশান আজকাল প্রচুরই তোমাদের অনেকের হচ্ছে, হবেও, কারণ রিইউনিয়নের এনার্জি আছে না ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি আসতে পারে বা ফোন মেসেজ আসতে পারে, কমিউনিকেশান একটা কিন্তু হবে। এবং তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক, এই মানুষটা যে কোনো উপায়ে শুরু করুক। তুমি নেগেটিভ মানে তোমাদের সম্পর্ক এই মুহূর্তে পুরো স্লো হয়ে গেছে, কেবল সম্পর্ক, 3D দুনিয়ায় কিছু নেই, মনের ভেতরে সব কিছু, হ্যাঁ না ফ্রেন্ড? বাস্তবে কিছুই দেখতে পাচ্ছ না তুমি, কিন্তু মনের মধ্যে কল্পনার জগতে অনেক কিছু আছে। তুমি চাইছো যে বাস্তবে যা নোংরা কিছু ঘটে গেছে সম্পর্কের মাঝে, নেগেটিভ যা কিছু ঘটে গেছে, সেই জায়গা থেকে তুমি নিজেকে মুভ অন করতে চাও। প্রচুর পরিমাণে প্রোভাইড করে ক্লান্ত হয়ে গেছো ফ্রেন্ড, আজকে প্রচুর চাপ ফিল হচ্ছে। অবশ্যই তুমিও সংকটে রয়েছ, তারও ব্যাকআপ মাইন্ডে প্রেম ভালোবাসা আছে, তোমারও ব্যাকআপ মাইন্ডে প্রেম ভালোবাসা আছে, কিন্তু দুজনে সংকটে রয়েছ, সে ডিসিশান নিতে পারছে না। হতেই পারে তোমাদের কোনো ডিফারেন্স আছে ফ্রেন্ড, কিছু না কিছু একটা ডিফারেন্স আছে, দুজনের সম্পর্কের টাওয়ার একটা আছে ফ্রেন্ড। অনেকের তোমাদের টাওয়ার হয়ে গেছে, সম্পর্ক মানে বিচ্ছেদ হয়ে গেছে। তুমি অনেকভাবে প্রোভাইড করেছো, আজ তুমি কিছুই করতে চাও না, তুমি সাকসেসের জন্য অপেক্ষা করছো, গিভ অ্যান্ড টেক চাও, যেই মানুষটা ফিরলে গিভ অ্যান্ড টেক, তুমি চাও গিভ অ্যান্ড টেক, সে লাভার্স, এনা ফ্রেন্ড, দুটোই পজিটিভ কার্ড। অবশ্যই দুজনে চাও এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স করছো, তোমরা অনেকে মুভ অনের জন্য প্রস্তুত নিচ্ছ এবং তুমি চাও বিশেষ করে যা কিছু হয়ে গেছে নেগেটিভ জিনিস, সেখান থেকে মুক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। তোমাদের সম্পর্কে একটা ফ্যামিলি এনার্জি রয়েছে ফ্রেন্ড, যার জন্য তুমি প্রচুর চিন্তা করো বা দুশ্চিন্তা তোমার কাজ করে যে এই এনার্জি কোনো দিনে হয়তো ঠিক করা সম্ভব নয় বা কিছু, এবং নিজেকে রাইজ করার কথা ভাবছো, হেলদি বাউন্ডারি সেট করে রাখতে চাও, নিউ বিগিনিং চাইছো তুমি। তোমাদের সম্পর্কে অবশ্যই নিউ বিগিনিং হবে ফ্রেন্ড, এবং তুমি চাও সম্পর্কের শুরু হোক। আর এও তুমি জানো যে প্রচুর চোট তুমি পেয়ে গেছো, কিন্তু সাকসেস চাও। নিউ বিগিনিং সম্পর্কে নিউ বিগিনিং আসছে, বা তুমি চাও মন প্রাণে যে নতুন করে সম্পর্কে আবার শুরু হোক, ভিক্টরি অবশ্যই চাও তুমি। কিন্তু প্রচুর, যেমন তুমি পজিটিভে আছো না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিও আছে, কিন্তু তার উপরে পেন দেওয়া হচ্ছে, প্রেসার দেওয়া হচ্ছে, আর তুমি মন মস্তিষ্কে একটা চাপ নিয়ে আছো, দুশ্চিন্তা করে যাচ্ছ, মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছো, বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করছো, কিন্তু তোমার প্রিয় মানুষটিকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তার উপরে কিন্তু প্রেসার ক্রিয়েট হচ্ছে, আর তুমি হচ্ছে মনের জগতে কষ্ট পাচ্ছ, মানসিকভাবে কষ্ট পাচ্ছ। তোমার প্রিয় মানুষটিকে 3Dর দিক থেকে মানে বাস্তব লাইফে এবং ভেতর থেকে দুদিক থেকে প্রেসার ক্রিয়েট করার জন্য সে রাত ভর কান্নাকাটি করে। তোমার ইমোশন ওভারফ্লো হয়েছে ফ্রেন্ড, বা ওভারফ্লো হচ্ছে, তোমরা বিবাহিত হতে পারো অনেকে। তোমাদের অর্থনৈতিক একটা, তুমি হতে পারে স্বনির্ভরশীল কোনো মানুষ, বা হয়তো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি প্রচুর চিন্তায় রয়েছো, তোমার কাছে সব কিছু রয়েছে বাঁচার জন্য এই পৃথিবীতে, তুমি কারোর উপর ডিপেন্ডেন্ট নও, কিন্তু মন যেন কোথাও একটা উদাস, অর্থনীতি একটা চাপও রয়েছে ফ্রেন্ড, এবং হচ্ছে তুমি সোল সার্চ করছো, নিজের উপর আইসোলেট ফিল হয় মানুষটাকে ছাড়া, তুমি অপেক্ষা করছো মানুষটার জন্য। থার্ড পার্টি ইনভলভ রয়েছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড, থার্ড পার্টি এবং কনফিউশন কাজ করছে, ফোকাস রয়েছে, মানুষটা প্রচুর পেন দিয়েছে তোমাকে, এবং তোমাদের সম্পর্কে একটা কোনো লেডির ভূমিকাও রয়েছে, সে প্রচুর ডেভিলের মতো ব্যবহার তোমার সঙ্গে করেছিল একটা টাইমে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে ফ্রেন্ড, এটা কিন্তু কয়েকদিন বেশ জোরালো আসছে।
ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। তুমি কিন্তু চিন্তায় রয়েছো, ব্লকেজ রয়েছে সম্পর্কে প্রচুর। তুমি এই মানুষটাকে ছাড়া আর কাউকেই চাও না, এই মানুষটাকে ছাড়া আর কাউকে এই মুহূর্তে চাও না। হয়তো তোমরা অনেকে চাও যে নতুন কেউ আসুক, কিন্তু মানুষটাকে ভোলা যাচ্ছে না কোনোভাবে, মানুষটাকে কোনোভাবেই ভোলা যাচ্ছে না, মানুষটার থেকে দূরে যাওয়া যাচ্ছে না কোনোভাবে। এই রকম আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। এই যে থার্ড পার্টি নিয়ে চিন্তা করছো না ফ্রেন্ড, এই থার্ড পার্টির থেকে তুমি দূরে সরে আছো। তোমাকে থার্ড পার্টি ফোর্থ পার্টি নিয়ে চিন্তা করতে হবে না। তুমি চিন্তায় আছো, অপেক্ষায় আছো, এটা করো নি, এটা করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ না ফ্রেন্ড। এই যে ফাইটিং একটা রেখেছো মাইন্ডে, অপেক্ষা একটা করে যাচ্ছ, ভিক্টরি চাও, এই জিনিসগুলো দেখো তোমার জন্য যা বরাদ্দ আছে সেটাই হবে। তুমি এত কিছু চাওয়া পাওয়া যদি মনের মধ্যে রাখো না ফ্রেন্ড, ব্লকেজ তৈরি হয়ে যাবে, তুমি শান্তি পাবে না। কারণ তোমার মন চাইবে আর বাস্তবে যখন হবে না তখন সেটা কিন্তু বেশ কষ্ট পেয়ে যাবে। তার থেকে সব থেকে বুদ্ধিমানের কাজ কোনো চাওয়ার প্রয়োজন নেই, যেটা হবে সেটাকে একসেপ্ট করে নেওয়ার মানসিকতা রাখো। যখন তুমি চাইবে আর সেটা বাস্তবে হলো না, অন্য কিছু হয়ে গেল, তখন কিন্তু সেটা তুমি একসেপ্ট করতে পারবে না, তখন চাপ তৈরি হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড। যে তুমি ভেবেছিলে এ হলো না সেরকম, কিন্তু এমন হতে পারে তুমি যে ভাবছো সেটা হয়তো রাইট নয়, হ্যাঁ না ফ্রেন্ড, সেটা হয়তো রাইট নয়। তোমার জন্য যেটা দেওয়া হয়েছে হয়তো সেটাই রাইট, তাই ইউনিভার্স তোমাকে দিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি, তার আগে আমি দেখে নিই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে ফিরতে পারে, কত দিনের মধ্যে ফিরতে পারে। তুমি যে কোনো একটা কার্ডকে চুজ করতে পারো, 1 অথবা 2, 1 আর 2। 1 হলে তোমার প্রিয় মানুষটি আসবে, এখানে ডিভাইন টাইম চলে এসছে। তো যখন আসবে তোমাদের সম্পর্ক একটা নিউ বিগিনিং হবে, এখানে নিউ বিগিনিং রাইজ একটা করবে, উইথ দ্য ফ্লোতে থাকবে, মানে একটা স্মুথলিভাবে রিলেশনশিপ চলবে। তোমার প্রিয় মানুষটি আসবে, এটা ডিভাইন টাইম, অবশ্যই একটা পজিটিভ কার্ড। এইটা অবশ্যই টাইম আসেনি, তো এই প্রিয় মানুষটি এলে বেশ কিন্তু চাপ ক্রিয়েট হবে ফ্রেন্ড। হয়তো আবার পুনরায় সেম জিনিস সার্কেল হয়তো আবার আসতে পারে, কারণ তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে কোনো রকম এই যে একটা নেগেটিভ এনার্জিতে আছে না, এ কিন্তু লেট হবে আসতে, কারণ এখানেও একটা ডিভাইন টাইম চলে এসেছে, লেট হবে। এবং তোমার প্রিয় মানুষটি যখন রিটার্ন করবে না, তোমাদের সম্পর্কে বেশ চাপ ক্রিয়েট হবে প্রথমটা, তারপর হয়তো পরের দিকে অবশ্যই সম্পর্কে একটা বদল আসবে। কারণ এমন হতে পারে এইটা যারা চুজ করেছে তোমরা কিন্তু এই মানুষটাকে আর চাইছো না, তোমরা হয়তো ফেড আপ হয়ে গেছো মানুষটার সঙ্গে ফাইট করে করে, তোমরা বিতৃষ্ণা তোমার চলে এসেছে। হতে পারে যে মানুষটাকে আর চাই না, অন্য কেউ লাইফে আসুক, এই রকম ডেভিল টাইপের মানুষ আমার জীবনে না এলে ভালো হয়। কি তুমি শুধু মানুষটাকে ভুলতে চাও, তুমি আর নতুন করে এই মানুষটাকে একসেপ্ট করতে চাও না, তার যে এমন টাইপের তার ব্যবহার যে তুমি তার সঙ্গে পারবে না থাকতে, এরকম তোমার মনে হয়, হ্যাঁ না ফ্রেন্ড। একটা ডেভিল এনার্জি, তুমি হয়তো মানতেই পারছো না, এক প্রকারের যেন অশান্তি তোমার ক্রিয়েট হয় মানুষটার কথা ভাবতে গেলে। এই রকম দুটোই ডিভাইন টাইম চলে এসেছে ফ্রেন্ড। তবে 1 নম্বর কার্ডের যেটা, সেটা স্মুথলি একটা সম্পর্ক হবে, কিন্তু 2য় নম্বর কার্ডে হয়তো তুমি চাও না এই সম্পর্ক আর, কিন্তু সে মানুষটা রিটার্ন করবে, ভালোই রিটার্ন করবে, কিন্তু তুমি হয়তো আর তাকে একসেপ্টই করবে না, এইরকম একটা জায়গায়। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট হয়েছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেই তো 12টা চলে এসছে, নিউ বিগিনিং এর কার্ড এসছে ফ্রেন্ড, তোমাদের নিউ বিগিনিং আসবে। মানুষটা ফিরলে তারপর সমাধান, মানে সমস্যা যা ছিল সমাধান হোক কি একটা সিদ্ধান্ত হোক, তখন হবে। মানুষটা ফিরলে তারপর তুমি কিন্তু হয়তো ক্লিয়ার কাট একটা সিদ্ধান্ত পেয়ে যাবে ফ্রেন্ড, সে যেই নম্বর কার্ড তুমি চুজ করো না কেন, কিন্তু নিউ বিগিনিং একটা আসবে, মানে চেঞ্জ একটা হবে। হয়তো তুমি যেটা ভাবছো তোমার প্রিয় মানুষটিকে, সে হয়তো সে তেমনটা নাও হতে পারে। এই যে পেন পাচ্ছে না ফ্রেন্ড, হয়তো সে মাইন্ডসেটের একটা বদল সে নিজেও নিয়ে আসবে। এবং এখানে কিন্তু আর্থ রয়েছে, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের সম্পর্কে কিন্তু ত্রিকোণ একটা বিষয় চলে এসছে, মানে থার্ড পার্টি রয়েছে এখানে, 2 জায়গাতে থার্ড পার্টির কথা বলা হচ্ছে। আর তুমি এই মানুষটাকে প্রচুর ভালোবাসো, আর এই মানুষটা আজকে তোমার প্রতি লাভ ফিল করছে প্রচুর, সে যে তোমাকে ভালোবাসে, তার যে তোমার প্রতি একটা যে আন্তরিকতা আছে সে এখন ফিল করতে পারছে এই পেনটা পেয়ে।
নিজের সঙ্গে কানেক্ট হতেই সে বুঝতে পারছে এবং তুমি তাকে ছাড়তে চাও না। তুমি তাকে তার জীবনে একটা বড় মাপের জায়গা দিয়ে রেখেছো ফ্রেন্ড। নিজেকে ব্যালেন্স করছো, স্যাড অ্যালোন একটা এনার্জি তোমার মধ্যে কাজ করছে। ঠিক আছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে অবশ্যই নিউ বিগিনিং কিন্তু আসছে। তুমি সেইভাবে নিজেকে প্রস্তুত করো, ব্যালেন্স করছো, করে যাও, নিজের কেরিয়ারের উপর কাজ করছো, করে যাও। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।